আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে আবার একটা টপিক নিয়ে কথা বলতে আসছি। সেটা হচ্ছে যে আমি এমনিতে অনেক গুনাহগার। পৃথিবীতে ২০০ কোটি মুসলিম আছে। সবচেয়ে জঘন্য গুনাহগার যদি থেকে থাকে তাহলে সেটা হচ্ছি আমি। তো আমি গুনাহগার, কিন্তু আল্লাহর কাছে আমি হেদায়েত প্রার্থনা করি। আল্লাহ যেন আমাকে হেদায়েত দান করে। তো আল্লাহর কাছে সবসময় দোয়া করি এবং আপনারাও দোয়া করবেন যেন আল্লাহ যেন আমাকে হেদায়াত দান করে। তো আজকে একটা টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে খুব মোস্ট ইম্পর্ট্যান্ট আর কি। আমি জানি না, আমার এই কথা হয়তো অনেকের কাছে ভালোই লাগবে না, আমার এই কথা হয়তো অনেকের কাছে পছন্দ হবে না, অনেকের ভালো লাগবে না, এটাই সত্য কথা। কারণ বর্তমান সময়ে ভালো কথা আসলে কেউ মূল্যায়ন করে না। যারা হচ্ছে কাপল বলক করে, যারা কাপল বলক করে তাদেরকে নিয়ে আসলে কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে যে যারা কাপল বলক করে এদের মতো নির্লজ্জ আর এদের মতো অমানুষ আর এদের মতো হচ্ছে যে বিশেষ করে যারা মুসলিম হয়ে কাপল বলক করে, আমার কাছে মনে হয় না যে তাদের ফ্যামিলি, তাদের আত্মসম্মান, তাদের আত্মমর্যাদা, তাদের ধর্ম, এই জিনিসগুলো হয়তো তাদের কাছে কোনো বিষয়ই না। তাদের বিষয় হচ্ছে যে কিভাবে নিজের বউকে শো করে মানুষের কাছে অর্থ উপার্জন করা যায়, কিভাবে নিজের বউকে হচ্ছে যে মানুষের কাছে শো করে হচ্ছে যে ভাইরাল হওয়া যায়। এইটা হচ্ছে তাদের আত্মসম্মান, এটাই হচ্ছে তাদের চিন্তা এবং চেতনা। তো যে বিষয়টা বলবো আর কি, সেটা হচ্ছে যে একজন কাপল ব্লগার, সে একটা সে হচ্ছে যে তার ওয়াইফ, ধরেন একটা ওয়াইফ এবং একটা ওই হাজব্যান্ড, তারা কাপল ব্লগ করে। তো সেই কাপল ব্লগটা করতে গিয়ে হচ্ছে যে তারা যে হচ্ছে যে ইসলামের যে একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা স্পষ্ট হাদিস আছে যে দাইয়ুস কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। তো দাইয়ুস কারা? যারা বেপরদায় চলাফেরা করে এবং যেই স্বামী তার স্ত্রী বেপরদায় চলাফেরা করার পরেও তাকে শাসন করে না, সেই স্বামীও দাইয়ুসের অন্তর্ভুক্ত। তো আমি সেই কন্টেন্ট ক্রিয়েটরদেরকে বলতে চাই, আপনি তো আপনার বউকে হচ্ছে যে পতিতার মতো হচ্ছে যে মানুষের কাছে প্রেজেন্ট করে, মানুষের কাছে রিপ্রেজেন্ট করে, শো করে তারপরে হচ্ছে যে আপনি আর্ন করতেছেন। তো আপনার বউয়ের মধ্যে আর পতিতালয়ের পতিতার মধ্যে কোনো পার্থক্য নেই। পার্থক্যটা নেই কেন সেটা আমি আপনাকে বলে দিচ্ছি। ধরেন, যারা হচ্ছে যে পতিতা বিক্রি করে বিভিন্ন হোটেলে, বিভিন্ন জায়গায়, যারা হচ্ছে যে মেয়েরা যারা পতিতা বিক্রি করে আর কি, পতিতা যারা, তারা কি করে? তারা হচ্ছে যে মানুষের চাহিদা মেটানোর জন্য তাদের শরীর বিক্রি করে এবং সেখান থেকে অর্থ উপার্জন করে। আর যারা কন্টেন্ট ক্রিয়েটর, ব্লগার, কাপল ব্লগার, তারা কি করে? তারা হচ্ছে যে তাদের বউকে মানুষের কাছে দেখিয়ে, মানুষের কাছে শো আপ করে তারপর তারা অর্থ উপার্জন করে। পার্থক্য শুধু এইটা, সে একজন পতিতা, সে পতিতালয়ে গিয়ে হচ্ছে অর্থ আর্ন করে। আর আর এদের মধ্যে হচ্ছে এটা যে তারা তাদের বউকে শো করে তারা হচ্ছে যে অর্থ উপার্জন করে। তো পতিতার মধ্যে আর কাপল ব্লগারদের মধ্যে কোনো পার্থক্য নেই। পার্থক্য শুধু দুইটা জায়গায়, একটা হচ্ছে অন্তরালে করে আর একটা হচ্ছে প্রকাশ্যে করে। তাদের মতো নির্লজ্জ পৃথিবীতে, মুসলিম হিসাবে যারা মুসলিম, তাদের মতো নির্লজ্জ, বেহায়া আর হচ্ছে যে বাজে মেন্টালিটির মানুষ আমার মনে হয় যে আর কেউ নেই। আর এবার আসেন যারা তাদেরকে সাপোর্ট করেন, তাদের কথা একটু বলি। এই যে আপনি তাদের ভিডিওতে লাইক করতেছেন বা হাহা রিয়েক্ট দিচ্ছেন, কমেন্ট করেন, হেদায়েতের জন্য কমেন্ট করেন বা ওদেরকে হচ্ছে যে ওরা যেন বুঝতে পারে সেটার জন্য কমেন্ট করেন। কিন্তু আপনি যে হাহা রিয়েক্ট দিচ্ছেন, আপনি যে লাইক করতেছেন, আপনি যে মজা পেয়ে আবার লাভ রিয়েক্ট দিচ্ছেন, আপনিও সেম পতিতাদের সাপোর্ট করার জন্য, বেহায়া পড়া করার জন্য, দায়ুস হওয়ার জন্য আপনি যেই সাপোর্টটা করতেছেন, আপনিও সেম গুনার কাজটা করতেছেন। নো ডাউট, আপনিও কিন্তু তারা যেই গুনার কাজটা করতেছে, আপনিও সেম গুনার কাজটা করতেছেন। তো আপনার নিজের বিবেককে প্রশ্ন করেন, আপনি কেন হচ্ছে যে পতিতালয়ের দালাল হতে যাচ্ছেন? মানে পতিতাদের দালাল কেন হচ্ছে না? আপনি লাইক কমেন্ট করতেছেন মানেই তো তাদেরকে হচ্ছে সাপোর্ট করতেছেন বা তাদেরকে করতেছেন। তো সেটা করতেছেন মানেই তো আপনি দালাল হচ্ছেন, মানে পতিতাদের দালাল। নিজের বিবেককে একটু প্রশ্ন করেন এবং এই সমস্ত পেজ, এই সমস্ত কাপল ব্লগারদেরকে সবসময় ইগনোর করেন। সবসময় ইগনোর করেন ভাই, মৃত্যুর পরে বুঝবেন আসলে। আসলে আমিও অনেক গুনাহগার, আমিও চোখের অন্তরালে অনেক গুনাহ করি, কিন্তু প্রকাশ্য গুনাহ করার মধ্যে
আর গোপনে গুনাহ করার মধ্যে অনেক পার্থক্য। গোপনের গুনাহটা যদি আল্লাহ চায় ক্ষমা করে দিতে পারে, কিন্তু আপনি প্রকাশ্য গুনাহ করবেন সেটা কখনো আল্লাহ ক্ষমা করবে না, কারণ আপনি প্রকাশ্য গুনাহ করলে আরও কিছু সাক্ষী থেকে যায়, কিয়ামতের ময়দানে সেই সাক্ষীরা আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। আর গোপনে গুনাহ করলে অনেক ভালো কাজের মাধ্যমে অনেক সময় গোপনের গুনাহটা আসলে মাফ হয়ে যায়। তো এই জিনিসগুলো মাথায় রাখা উচিত প্রত্যেকটা মুসলিম, যারা অন্তত ন্যূনতম যাদের মুসলিম হিসেবে দাবি করেন। আমার মনে হয় যে এই সমস্ত মানুষদেরকে আসলে টোটালি বয়কট করা উচিত। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।